হাতে হ্যান্ডমাইক নিয়ে ছুটে চলছেন ষাটোর্ধ্ব মোসলেম উদ্দিন প্রধান। পিঠে ব্যাগ, হাতে ছাতা ও আরেক হাতে হ্যান্ডমাইক নিয়ে গ্রামের পর গ্রাম, পথে প্রান্তরে দীর্ঘ 10 বছর ধরে এভাবেই মাইকে দিচ্ছেন ইসলাম ও নামাজের দাওয়াত। মোসলেম উদ্দিনের সংসারে টানাপোড়েন থাকলেও প্রতিদিন সকালে বেরিয়ে পড়েন মানুষকে নামাজের দাওয়াত দিতে। হেঁটেই যান এক গ্রাম থেকে আরেক গ্রাম এবং এক এলাকা থেকে আরেক এলাকা। গোটা দেশ চষে বেড়াচ্ছেন ইসলাম প্রচারে ও মানুষকে 5 ওয়াক্ত নামাজমুখী করতে। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের 1 ঘন্টা আগে বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও হাটবাজারের মোড়ে মাইকে মানুষকে সজাগ করেন নামাজের সময় নিয়ে, ডাকেন সেই ওয়াক্তের নামাজ আদায়ের জন্য নিকটস্থ মসজিদে। সপ্তাহে 7 দিন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার একটাই কাজ, ইসলাম প্রচার সহ নামাজের দাওয়াত দেয়া। এভাবেই দীর্ঘ 10 বছর ধরে স্বেচ্ছাশ্রমে হ্যান্ডমাইকে নামাজের আহ্বান করছেন তিনি। রমজান মাসে তার এই কাজের তৎপরতা আরও বেড়েছে। 2015 সাল প্রথম থেকেই দাওয়াত শুরু করছি, নিজে নামাজ এবং অপরকে নামাজের দাওয়াত শুরু করছি। কলেমার দাওয়াত, ইমান আমলের দাওয়াত, নামাজের দাওয়াত আমি দিই 10 বছর। সাদুল্লাপুর উপজেলা সহ জেলার এমন কোনো এলাকা নেই যে এলাকার মানুষ তাকে চেনেন না কিংবা তাকে মাইক হাতে দেখেননি। তার কার্যক্রম ধর্মীয়ভাবে ইতিবাচক হিসেবেও দেখছেন স্থানীয়রা। আমাদের এই মুসলিম ভাই দীর্ঘদিন হলো দাওয়াতের কাজ করতেছে, নিজের খরচ বহন করে এই বহু বছর হলো, 10, 12, 15 বছর হলো দাওয়াতের কাজ করতে। নিজে অনেক দূর থেকে আসিয়া এখানে ইসলামের জন্য নামাজের দাওয়াত দেয় বা কার্যক্রম চালু করতেছে, কাজ চালাতেছে। এটা খুব অনেক আনন্দের বিষয়, এটা অনেক গর্বের বিষয়। মোসলেম উদ্দিনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামে। ওই গ্রামেরই মৃত মহিমউদ্দিন প্রধানের ছেলে তিনি। দাম্পত্য জীবনে 2 ছেলে ও 5 মেয়ে সন্তানের জনক তিনি। নিজের তেমন শিক্ষাগত যোগ্যতা না থাকলেও 2015 সাল থেকে নিজের সব পেশা ছেড়ে এভাবে ইসলাম প্রচার ও নামাজের দাওয়াতের কাজ শুরু করেন তিনি। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্য চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।